ব্রহ্মা কি করেছে? ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করেছে। আজ ভগবানকে পরীক্ষা করার জন্য সব কৃষ্ণের সমস্ত সখা আর নবলক্ষ ধেনু সব হরণ করে নিয়েছে বাবা। যেই না ব্রহ্মা সব হরণ করে নিয়েছে, 1 বছর কেটে গেল, দেখছে সেই সখাদের নিয়ে আর গরু বাছুর নিয়ে ভগবান এখনো গোষ্ঠী লীলা করে চলেছেন। এদিকে ব্রহ্মা বুঝতে পেরেছে তার মনের ভুল, তাই ছুটে গিয়ে গোবিন্দের চরণে আছাড়ে খেয়েছে, ভগবান আমি তোমায় বুঝতে পারিনি, তোমায় চিনতে পারিনি, তুমি আমায় ক্ষমা করে দাও। তাই ভগবান বলছি, ব্রহ্মা ব্রহ্মা তুমি দেবতা হয়ে আমাকে চিনতে পারলে না, তুমি বোকা মানুষের মতো আমাকে পরীক্ষা করছো। অবজানন্তে মমোধাবর সিংতর মাশ্রিতাম পরম ভাব অবজনন্তু মম ভূত মহেশ্বর। আমার মহিমা যারা জানে না, বোকা মানুষের মতো আমাকে পরীক্ষা করেছো। তুমি আমায় নরলীলায় আঘাত করেছো ব্রহ্মা, তোমাকে আমি অভিশাপ দিয়ে বলছি, যাও তুমি নরকুলে জন্মগ্রহণ করো। নরলীলায় আঘাত করেছি তাই রেগে গেছে বাবা। তাই ব্রহ্মা অভিশাপ দিয়েছে, নরলীলায় আঘাত করলে তোমার এত বড় আস্পর্ধা, যাও তুমিও নরকুলে জন্মগ্রহণ করো। ভগবানকে কেঁদে কেঁদে বলছি, প্রভু নরকুলে জন্মগ্রহণ করব, এতে আমার কোনো ক্ষতি নেই দয়াময়, কিন্তু তোমার চরণ ছাড়া আমায় করো না দয়াময়। ব্রহ্মাকে বলছি, ব্রহ্মা তুমি তো বড় চতুর ব্রহ্মা, তোমাকে যদি নরকুলে যেতে হয়, তুমি যদি আমার চরণ পেতে চাও, তোমার সঙ্গে তো আমাকেও নরকুলে জন্ম নিতে হবে ব্রহ্মা। বেশ, তবে ঠিক আছে, শোনো, তোমার সঙ্গে আমি নরকুলে জন্ম নেব। আমি হব গৌর হরি আর তুমি হবে ভক্ত হরিদাস। তোমা হইতে হবে মরে হরিনাম প্রচার। তুমি আমার হরিনাম প্রচার করবে বারে বারে। তাই সেই ভক্ত হরিদাস বাবা, কেউ বলে খুলনা জেলার বুধন গ্রামে তার জন্ম হয়েছে, কেউ বলে ব্রাহ্মণের ঘরে জন্ম, কেউ বলে মুসলিমের ঘরে জন্ম, কেউ বলে পিতার নাম সুমতি, কেউ বলে মনোহর চক্রবর্তী, কেউ বলে খানাউল্লাহ কাজীর ঘরে তার জন্ম। কিন্তু জন্ম নিয়ে এত বিচার করে লাভ নেই, কর্মটাই হচ্ছে মেন, তাই কর্মটাই আসল। তাই যখন হরিদাস জন্মগ্রহণ করলেন বাবা, জন্মগ্রহণ করে মা মা বলিয়া শিশু আজ মা মা বলে কেঁদে উঠেছে। যেই না দেখে যে খানাউল্লাহ কাজী দৌড় এসে কোলে নিয়েছে, গিয়ে তার স্ত্রীকে বলছে, ফতেমা ফতেমা এই দেখো আমি কাকে নিয়ে এসেছি, দেখো একি তুমি কার বাচ্চা নিয়ে এসেছো, তুমি কার শিশু নিয়ে এসেছো? ওগো এই কাউরির বাচ্চা নয়, আল্লাহ তোমাকে দান করেছে, তোমার তো কোনো সন্তানাদি হয়নি, তাই না আজ থেকে তুমি এই শিশুকে মানুষ করো নিজের মতো করে। তাই সেই ফতেমার কোলে ভক্ত বড় হতে লাগলো বাবা। বাবা মা হারা সন্তান তো, তাই নাম রেখেছে হারেশ। তাই সে হারেশ যখন সেই ফতেমার কোলে বড় হতে হতে বাবা একদিন বন্ধুদের সঙ্গে বাইরে আজ খেলা করছে। বাইরে যেই না খেলা করছে, একজন কীর্তনিয়া কীর্তন করছে বাবা, কীর্তন করছে, আর মুসলিমের সন্তান, তাই সেই কীর্তন শুনে আজ কীর্তনিয়াকে বলছে,
কীর্তনে কি গাইছে? ওরে মন কি করে বরণ ফুল, আহা কি করে বরণ ফুল। ওরে মন কি করে বরণ ফুলে, কি করে বরণ ফুলে। গোপীকুলে ধন্য বীর হনুমান, রাম ভকত গোপীকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাক্ষস হইয়া বিভীষণ বংশে, রাক্ষস হইয়া বিভীষণ বংশে, ঈশ্বর সভার মান, ঈশ্বর সভার মান, ঈশ্বর সবার পার। সভার মান। কি বলছে? যে কুলে জন্ম হোক না কেন সকল ভকতি মূল, কি করে বরণ কুল। কি বলছে? কপিকুলে ধন্য বীর হনুমান। করে বরণ হনুমান তো রামের বড় ভক্ত ছিল মা, সে কি মানুষ ছিল? মানুষ ছিল না, তাহলে কি করে বড় ভক্ত হয়ে গেল? বিভীষণ রাক্ষস ছিল, তা সত্ত্বেও দেবতাদের আসনে জায়গা পেয়েছিল বাবা, এমনি এমনি পায়নি। যে কুলেই জন্ম হোক না কেন, যদি ভগবানকে ডাকা যায় সব জন্ম থেকেই ডাকা যাবে। আর কি বলছে? দৈতের উল্লাসে প্রহ্লাদ জন্মিল, দৈতের উল্লাসে প্রহ্লাদ জন্মিল, ভুবনে রাখিল ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে কপাট নরহরি, ওই কোটি গম্ভেতে হইল তাহার বশ, আহা হইল তাহার বশ, হইল তাহার বশ। ভক্ত প্রহ্লাদ দৈতের ঔরসে জন্ম নিয়েছিল বাবা, দৈতের গর্ভে জন্ম নিয়েও ভক্ত কি করে হয়ে গেল? যখন থামের মধ্যে তার পিতা এক ঘুষি মেরেছিল, নরহরি প্রকট হয়েছিল বাবা, যে তোর ভগবান সব জায়গায় আছে, এই থামের মধ্যে আছে। যেই না ঘুষি মেরেছে দেখছি নরহরি প্রকট হয়েছে, নরসিংহ মূর্তি বাবা। তাই করেছি সেই দৈতের উল্লাসে প্রহ্লাদ জন্মিল, ভুবনে রাখিল যশ। আর কি বলছি? দেখো না কেমন মিতালি করিল বহত চন্ডাল মনে, দেখো না কখন গালি করিল রহ চন্ডাল মনে। বিদুরের বলো কি বাকুল ছিল, বিদুরের বলো কি বাগুন ছিল, গোবিন্দ খাইল যাহার ঘরে, গোবিন্দ খাইল যাহার ঘরে। বিদুরের কি কুল ছিল? খুদ অন্ন খেতে দিয়েছিল, তাই খেয়েছিল বনে বনে। কত গুহক জন্মায় রামের বন্ধু হয়েছিল বাবা। আর কি বলছে? দেখো না কেমন ভজনা করিল গোপের গোকুল হরি। দেখো না কেমন ভজনা করিল গোপের গোপের নারী। শ্রীকৃষ্ণ ভজনে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব নাই। ও শ্রীকৃষ্ণ ভজনে হে হরি কুলের গর্ব। কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খতা। কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত যাতে কুলের কোনো বিচার ওই নাই। জাতি কুলের কোনো বিচার নাই গো। জাতি কুলের কোনো বিচার নাই গো। ভোজ করতে গেলে জাতি কুলের কোনো বিচার নাই। ওই কৃষ্ণ
জাতিগুলোর কোনো বিছানায় দৌড়ে গিয়ে সেই কীর্তনিয়ার কাছে গিয়েছে বাবা। কীর্তনিয়ার কাছে গিয়ে হরিদাস বলছে, "হ্যাঁ, ও বাবা ঠাকুর, বাবা ঠাকুর, সবাই বলে আমি নাকি মুসলমান, তা আমি কি হরি নাম করতে পারবো বাবা ঠাকুর?" বলছে, "হ্যাঁ, কেন পারবে না? তুমি আজ থেকে মন প্রাণ ভরে হরি নাম করো, যাও তুমি সবাইকে হরি নাম সংকীর্তনে বিলিয়ে দাও।" তাই হরিদাস মুসলিম ছেলে তো, তাই দেখছে আমি যদি এখানে থাকি, আমার বাবা কাজী সাহেব, তাহলে আমার বাবাকে সবাই দোষ দেবে। আমি মুসলিম হয়ে হরিনাম সংকীর্তন করব, তাহলে এখানে আমার থাকলে হবে না। তাই হরিদাস কি করেছে, হরিদাস সবাইকে নাম দিতে দিতে চলেছে বাবা। ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। আহা ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণারি সিন্ধুরে। দুর্লভ মানস জনম সৎসঙ্গে। চলেছে বাবা, নাম দিতে দিতে পৌঁছেছে কোথায়, বেনাপুলের জঙ্গলে। সেখানে পৌঁছেছে, সেখানে রামচন্দ্র খান ছিলেন রাজা, জমিদার সেখানকার। তাকে কেউ সম্মান করে না, সবাই হরিদাসকে সম্মান করে। তাই সেখানকার জমিদারের বড় রাগ হয়ে গেল। ওরে ওরে, কে কোথায় আছিস? ওই দুদিনের কোন ভক্ত হরিদাস নাকি এখানে এসে নাম করছি? যা, কে কোথায় আছিস তার কুটির ভেঙে দিয়ে আয়, তার কুটির জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। ও বাবা, হরিনামের এতই মাহাত্ম্য, হরিদাসের কুটির ভাঙবে কি? যেই না হরিদাসের কুটির ভাঙতে গেছে, মাঝ রাস্তায় যেই না গেছে, গাছপালা ভেঙে, ঝড়ে গাছপালা ভেঙে তাদের হাত পা ভেঙে তারা ঘরে এসেছে। এসে জমিদারকে বলছে, জমিদার মশাই, আমরা না যেতে পারিনি, যত অকর্মণের দল, তোদের দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাকে করতে হবে। তাই বলছে, শোন, সারা বাংলায় খুঁজে খুঁজে দেখবি, সর্বশ্রেষ্ঠ বাইজিকে নিয়ে আসবি, দেখবো কোন সাধু এখানে এসেছে। কত বড় সাধু দেখবো, বাইজির নাচ দেখলে ঠিক ভুলে যাবে। তাই সারা বাংলা খুঁজে খুঁজে বাবা লক্ষ্য হীরাবাইকে নিয়ে এসেছে। লক্ষ্য হীরাবাই সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে যাচ্ছে হরিদাসের কাছে। হরিদাস তখন কি করছে? হরিদাস তখন নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই সবাই করছেন তো দেখি, সবাই একটু জোরে জোরে বলুন দেখি, বলুন। ঠান্ডা পড়েছে এখন, এখন ফ্যান চালিয়ে ঘুমাতে হয়। দেখি সবাই বলুন, আমি একবার বলে দিই। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে জোরে জোরে বলতে হবে তো দেখি, লজ্জা করলে হবে কৃষ্ণ না তো দেখি। এত বেতালে গাইলে হবে বাবা, কই আবার তালি দেন দেখি সবাই, তালি দেন। এই তালিতে গান হবে তো? তালি ভালো হয়েছে, কিন্তু এই তালি যখন ওই পুরস্কার তালি দেন বাবা, ছেলেরা কবিতা বললো বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, ম্যাজিশিয়ান ম্যাজিক দেখালো, তখন হবে, কিন্তু গান হবে না। কি করে গান করতে হবে? এক দুই, এক দুই, হরে কৃষ্ণ কৃষ্ণ এই দিকটা মা ভালো করছে, এই দিকটাগুলো কই তুমি খাননি সকাল থেকে? হরে কৃষ্ণ হয়েছে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। যেই না হরে কৃষ্ণ নাম করছে বাবা, লক্ষ্মী সবাই সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে এসে দেখছে হরিদাস তখন নাম করছে। তাই যেই না দেখেছে হরিদাস নাম করছে, হরিদাস কি বলছে? হরিদাস এত অল্প বয়সে